आली ही की रहिब सेटा कौन हब प्रभु पदपात कले सेटा रेणु बा रजरे रूपांतरित हो जय जगन्नाथ, जय सुभद्रा, जय बलभद्र। आवेग उच्छ्वास और प्रत्याशार आबारो एक बर्षकाल प्रतीक्षार सूचना अर्थात शेषेर पर आबार शुरू। तबे शेषेर शुरू नय किन्तु शेषेर पर और शेषेर शुरू दुटी वाक्येर अर्थ भिन्न, ताई वाक्य दुटिके एक बंधनीते रेखे गुलिये फेलले चलबे ना। शेषेर शुरू कथाटी साधारणभावे अन्य अर्थे व्यवहृत हय। साधारणत खूबই खाराप किछुर अवसानेर सूचक हिसाबे धरा हय, भाबा हय। যেমন উদাহরণ হিসাবে কোনো অগণতান্ত্রিক জনবিরোধী দুর্নীতিপরায়ণ স্বৈরাচারী শাসকের কুশাসনের অবসানের সমাপ্তির জন্য চিহ্নিত বিশেষ কোনো ঘটনার সময়ক্ষণের ক্ষেত্রে এই বাক্যবন্ধ উল্লেখ হয়, ব্যবহৃত হয়ে থাকে। কিন্তু এখানে বিষয়টি একেবারেই ভিন্ন। এখানে বিষয় প্রেক্ষাপট রথযাত্রা উৎসব। এক রথযাত্রার সমাপ্তির পর আর এক রথযাত্রার প্রতীক্ষার শুরু, অর্থাৎ 2026-এর রথযাত্রার সমাপ্তির পর কাউন্টডাউন শুরু হলো 2027-এর রথযাত্রা উৎসবের। নমস্কার প্রিয় দর্শক, আজ ভগবান শ্রী জগন্নাথের পবিত্র বার্ষিক রথযাত্রার উপর তথ্য শেয়ার এবং আলোচনামূলক একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আবেদন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, দেখার পর কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে কোনো অর্থ লাগে না, সাবস্ক্রিপশন সম্পূর্ণ ফ্রি। সাবস্ক্রাইব করতে তাই আপনাদের কোনো অর্থ ব্যয় হবে না, কিন্তু আপনার একটি সাবস্ক্রিপশান চ্যানেলের এগিয়ে যাওয়া এবং আমার নতুন ভিডিও করার ক্ষেত্রে সহায়ক এবং অবশ্যই উৎসাহব্যঞ্জক হবে। তাই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো। সাবস্ক্রাইব করার সময় মনে করে পাশে থাকা বেল বাটন প্রেস করে রাখবেন। আরও একটা আবেদন, কোথা থেকে আপনারা ভিডিও দেখছেন সেটা কমেন্টস বক্সে জানাবেন। প্রিয় দর্শক, আমি আশাবাদী আপনাদের দিক থেকে আমি আশাহত হব না। অনেক সময় বেশ কিছু বিষয় অতি সহজে স্বাভাবিক এবং সাবলীলভাবে আমাদের মধ্যে চলে আসে। সেই বিষয়গুলি সাধারণ হতে পারে, আবার অসাধারণ বা বিশেষ হতে পারে। এই যেমন রথ এবং রথযাত্রা উৎসব। রথ মানে আমাদের কাছে শ্রী জগন্নাথের রথ, আর রথযাত্রা মানে শ্রীধাম পুরী রথযাত্রা উৎসব। যদিও পুরীর বাইরে রথযাত্রা হয় এবং এই সার্বজনীন হিন্দু উৎসব কার্যত সারা বিশ্ব জুড়েই পালিত হয়, তথাপি রথের প্রসঙ্গ উঠলে সর্বাগ্রে শ্রীধাম পুরীর নামই আসে। তার কারণ শ্রীধাম পুরীর রথযাত্রাকে ঘিরে নানা পৌরাণিক কাহিনী এবং গভীর সনাতনী হিন্দু ধর্মীয় বিশ্বাস। এবং এ যাবৎ প্রাপ্ত তথ্য অনুযায়ী শ্রীক্ষেত্র পুরীর রথযাত্রাই সর্বাপেক্ষা প্রাচীনতম। তবে পুরীর বাইরেও ঐতিহ্যের রথযাত্রার ইতিহাস নেহাত কম নয়। ঐতিহ্য ও প্রাচীনত্বের বিচারে শ্রীধাম পুরীর পরই আসে বাংলার মাহেশের রথযাত্রার কথা। হুগলি জেলার শ্রীরামপুরের মাহেশের রথযাত্রা উৎসবের সূচনা হয়েছিল 1396 সালে। 630 বছরের প্রাচীন মাহেশের ঐতিহ্যশালী রথযাত্রা বাংলার প্রথম এবং পুরীর পরই ভারতের দ্বিতীয় প্রাচীনতম। এছাড়া উল্লেখযোগ্য নাম হিসাবে বাংলার ঐতিহ্যের রথযাত্রায় আঙ্গিনায় রয়েছে ইস্কনও। যদিও ইস্কনের রথযাত্রার ইতিহাস তেমন পুরনো নয়, অর্ধ শতকের আশপাশে। সবই ঠিক, তথাপি রথযাত্রা প্রসঙ্গ উঠলেই তাই সহজ সাবলীলভাবে আমাদের মধ্যে চলে আসে শ্রীধাম পুরীর রথযাত্রার কথাই। তার কারণ পৌরাণিক নানা কাহিনী, গভীর ধর্মীয় বিশ্বাসের জন্য হিন্দু ধর্মপ্রাণ সাধারণ মানুষ এবং জগন্নাথ ভক্তকুলের কাছে পুরীর রথযাত্রার মর্যাদা মাহাত্ম্যই আলাদা এবং অন্য মাত্রার। সম্ভবত তাই রথযাত্রার কথা প্রসঙ্গ উঠলে আমাদের মনে মানব দৃশ্যপটে ভেসে ওঠে প্রবল এক আবেগ ধর্মীয় বিশ্বাসের ছবি। শ্রীধাম পুরীর শ্রীমন্দিরের সামনে বিস্তৃত রাজপথে দাঁড়িয়ে তিনটি বিশাল রথ, ভগবান জগন্নাথের নন্দীঘোষ, ভগবান বলভদ্রের তালধ্বজ এবং দেবী সুভদ্রার দর্পদলন। রথ তিনটিকে ঘিরে শুধু পুরী বা উড়িষ্যা নয়, দেশ বিদেশের নানা প্রান্ত থেকে আগত লক্ষ লক্ষ অগণিত সনাতনী হিন্দু জগন্নাথ ভক্তের জয় জগন্নাথ ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত। ধর্মীয় আবেগ উচ্ছ্বাস বিশ্বাসে পরিপূর্ণ সে এক অনন্য পরিমণ্ডলের সৃষ্টি। উপস্থিত জগন্নাথ ভক্তদের মধ্যে তীব্র আকাঙ্ক্ষা, রথের রশি একবার স্পর্শ করার তীব্র আকুলতা, একবার অন্তত একটিবার রথের দড়িতে টান দিয়ে নিজেকে ধন্য ভাগ্যবান হিসেবে প্রতিপন্ন করা। মনের অন্তরের বাসনা রথের দড়িতে টান দিয়ে পুণ্য অর্জন অর্থাৎ পুণ্যের অধিকারী হওয়া। কিন্তু প্রশ্ন, কেনই ব্যাকুলতা, কেনই বা শ্রীধাম পুরীর রথযাত্রাকে ঘিরে এত আবেগ উচ্ছ্বাস, আর কেনই বা বিশ্বাসের গভীরতা? এর উত্তর সম্ভবত একটাই, পুরীর রথযাত্রা কেন্দ্রিক নানা পৌরাণিক আর অলৌকিক কাহিনী
যে কাহিনী নিয়ে পরে কোনো এক ভিডিওতে আলোচনার ইচ্ছা থাকলো। যাই হোক, আপনারা জানেন সনাতনী হিন্দু ধর্মের মানুষের অন্যতম বৃহৎ ধর্মীয় বার্ষিক উৎসব রথযাত্রা, যা প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষে পালিত হয়। শুক্লের দ্বিতীয় তিথিতে শুরু হয়ে সাধারণভাবে সমাপ্তি হয় নবমী তিথিতে। তবে শ্রীধাম পুরীর রথযাত্রা উৎসবে এখানে কিছুটা ভিন্নতা রয়েছে। সাধারণভাবে 9 দিনের রথযাত্রা উৎসব শ্রীক্ষেত্র পুরীতে 12 দিনের, সমাপ্তি হয় ত্রয়োদশী তিথিতে। দ্বিতীয় তিথিতে মাসির বাড়ি গিয়ে নবমী তিথিতে মাসির বাড়ি, গুন্ডিচা থেকে বাহুদা যাত্রা অর্থাৎ পিতৃযাত্রায় ফিরে এলেও জগন্নাথ, বলভদ্র এবং দেবী সুভদ্রা শ্রীমন্দিরে গর্ভগৃহে প্রবেশ করেন ত্রয়োদশী তিথিতে। বিশেষ ধর্মীয় রীতি, আচার অনুষ্ঠান, নীলাদ্রি বিজে উৎসব পালনের মধ্য দিয়ে। এটাই শ্রীধাম পুরীর রথযাত্রার বিশেষ এবং অন্যতম বৈশিষ্ট্য, যা শ্রী জগন্নাথ ভক্তদের অন্তরে বিশ্বাসের অখণ্ড স্তম্ভ। রথযাত্রার কথা প্রসঙ্গ উঠলে মনের মধ্যে ভেসে ওঠা শ্রীধাম পুরীর রথযাত্রার সাথে দৃশ্যপটে ভেসে ওঠে দারুণ এক আবেগময় ধর্মীয় বিশ্বাসের ছবি, যে ছবির বাস্তবতায় নিজেকে ভাসিয়ে দিতে ভক্তদের মধ্যে রথযাত্রার সময় শ্রীধাম পুরীতে একবার অন্তত উপস্থিত থাকার প্রবল বাসনা যে থাকবে, সেটাই স্বাভাবিক। বাস্তবতাও ঠিক তাই। প্রায় সকল সনাতনী হিন্দু ধর্মপ্রাণ জগন্নাথ ভক্ত একবার অন্তত রথের সময় শ্রীধাম পুরীতে উপস্থিত থাকতে চান। যারা পারেন না, তারা এক যাত্রা সমাপ্তির পর পরের রথযাত্রার অপেক্ষায় থাকেন। শুরু হয় বর্ষকাল প্রতীক্ষার, যে প্রতীক্ষা চলমান, কারো না কারো প্রতীক্ষা চলতেই থাকে। এই বছর 2026-এ আমার মতো যাদের রথযাত্রার সময় শ্রীধাম পুরীতে যাওয়া হয়নি, নানা কারণে যাওয়া সম্ভব হয়ে ওঠেনি, তাদের জন্য পরের রথ অর্থাৎ 2027-এর রথযাত্রার জন্য এক বর্ষকাল প্রতীক্ষার শুরু। অতএব এবার দেখে নিতে হবে, জানতে হবে আগামী বছর 2027-এর রথযাত্রা ঠিক কবে। আমি জানবো এবং আগামী বছর রথযাত্রার সময় দিনক্ষণ আপনাদেরও জানাবো। সেই সাথে ডেসক্রিপশান বক্সেও পূর্ণ সময়সূচি দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারবেন। এবার দেখে নেওয়া যাক 2027-এর রথযাত্রা উৎসবের দিনক্ষণ। আপনারা জানেন এবং আমিও বলেছি, হিন্দু ধর্মে বিশ্বাসী মানুষের অন্যতম বৃহৎ বার্ষিক ধর্মীয় উৎসব রথযাত্রা। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষে যে উৎসব পালিত হয়। সাধারণভাবে নবম দিনের রথযাত্রা, শ্রীধাম পুরীর ক্ষেত্রে 12 দিনের উৎসব। এই বছর 2026-এর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বাদশ দিনে গত 27 জুলাই রথযাত্রার সমাপ্তির পর পরের বছরের রথযাত্রার যে বর্ষকাল প্রতীক্ষার সূচনা হয়েছে, তার সমাপ্তি হবে আগামী বছর 5 জুলাই 2027। ওই দিন বাংলা 21 আষাঢ় 1434 সোমবার আষাঢ়স্য শুক্লের দ্বিতীয় তিথিতে সূচনা হবে রথযাত্রা উৎসব 2027-এর, আর সমাপ্তি হবে 13 জুলাই 2027 বাংলা 29 আষাঢ় 1434 মঙ্গলবার রথযাত্রার নবম দিনে ফিরতি যাত্রা বা উল্টো রথের মধ্য দিয়ে। কিন্তু শ্রীধাম পুরীতে রথযাত্রার সমাপ্তি হবে 16 জুলাই শুক্রবার রথযাত্রার দ্বাদশ দিনে ত্রয়োদশী তিথিতে বিশেষ ধর্মীয় আচার অনুষ্ঠান, নীলাদ্রি বিজে উৎসব অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে। আবার সেই একই কথা, আসলে একই কথা বলতে যেন আমরা বাধ্য। বিষয় সেই পুরীর রথযাত্রা। রথযাত্রার কথা প্রসঙ্গ উঠলে মনের মধ্যে ভেসে ওঠা পুরীর রথযাত্রার সাথে দৃশ্যপটে ভেসে ওঠে দারুণ এক আবেগময় ধর্মীয় বিশ্বাসের ছবি, যে ছবির বাস্তবতায় নিজেকে ভাসিয়ে দিতে জগন্নাথ ভক্তদের মধ্যে রথযাত্রার সময় শ্রীধাম পুরীতে একবার অন্তত উপস্থিত থাকার প্রবল বাসনা যে ভক্তদের মধ্যে থাকবে, সেটাই স্বাভাবিক। বাস্তবতাও ঠিক তাই। প্রায় সকল সনাতনী হিন্দু ধর্মপ্রাণ জগন্নাথ ভক্ত একবার অন্তত রথের সময় শ্রীধাম পুরীতে উপস্থিত থাকতে চান। যারা পারেন না, তারা এক যাত্রার সমাপ্তির পর পরের যাত্রায় অপেক্ষা থাকেন। শুরু হয় বর্ষকাল প্রতীক্ষার, যে প্রতীক্ষা চলমান, কারো না কারো প্রতীক্ষা চলতেই থাকে। তাই প্রতীক্ষা প্রত্যাশার জন্য জানা প্রয়োজন হয় পরের রথ কবে। আগেই বলেছি, আপনারাও জেনেছেন, মূল রথযাত্রার সূচনা হবে 5 জুলাই 2027 বাংলা 21 আষাঢ় 1434 সোমবার। তবে সাধারণ সার্বিকভাবে রথযাত্রা উৎসব 2027-এর সূচনা 5 জুলাই হলেও পৌরাণিক মতাদর্শ এবং সনাতনী হিন্দু ধর্মীয় বিশ্বাস মতো পূর্ণ রথযাত্রার উৎসবের সূচনা হবে কিন্তু আরও আগে, প্রায় পক্ষকাল পূর্বে 18 জুন 2027। ওই দিন বঙ্গাব্দ 3রা আষাঢ় 1434 শুক্রবার ভগবান জগন্নাথ, বলভদ্র এবং দেবী সুভদ্রার পূর্ণ স্নান যাত্রার মধ্য দিয়ে, যে দিনটি শুক্ল পূর্ণিমা বা দেব পূর্ণিমা হিসাবে চিহ্নিত এবং পালিত হয়। ধর্মীয় রীতি এবং পালনীয় আচার হিসাবে 108 কলসি পবিত্র জল দিয়ে ভগবান জগন্নাথ, বলভদ্র এবং দেবী সুভদ্রাকে স্নান করানো হয়, যা ভগবান জগন্নাথের পূর্ণ স্নান যাত্রা হিসাবে চিহ্নিত। প্রিয় দর্শক, ভিডিওর শেষে সম্পূর্ণ ভিডিওটি দেখা
এবং শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি আশাবাদী আগামী দিনেও আপনারা এইভাবে আমার সাথে থাকবেন। সবশেষে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।